তাতে কি এর আগে দিয়েছিলাম, তাতে আমাদের মনে করো যে এটাতে 2 লক্ষ টাকা লাভ হয়েছে। কতটুকু জায়গা? এটা জায়গা হলো মনে করো যে এই 30 শতক। এটা তারপরে হ্যাঁ, সাইড। তারপরে এটাতে কি স্বপ্ন এটা দেখতেছেন? এটাতে স্বপ্ন দেখতেছি ইনশাল্লাহ তার চেয়ে বেশি কিছু মনে করে করব। অন্তত লাখ 3-4 টাকা তো থাকবেই। তা মাছ চাষে লাভ আছে এটা জানি, কিন্তু যদি একটু পরিশ্রম করা যায়, বাণিজ্যিক ভাবে করা যায়। হ্যাঁ, বাণিজ্যিকভাবে করা যায় ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বরাবরের নেই কোনো না কোনো কৃষির তথ্য আপনাদের সামনে তুলে ধরি। আজকে আসছি নবাবগঞ্জ থানারই দিনাজপুর জেলার মতিহারা গ্রামে আব্দুর রাজ্জাক ভাইয়ের কৃষি ফার্মে আসছি। আসলে এখানে একটা সমন্বিত কৃষি। যত ঘুরি যত দেখি ততই আসলে অবাক লাগে। আমাদের উদ্যোক্তারা আমাদের একটা ডাকে কত কিনা করে। প্রিয় দর্শক, ভিডিও স্কিপ করবেন না। আমাদের তথ্যগুলা অনেক কষ্ট করে সব কিছু ফেলেতে একটা তথ্য দিয়ে একটা উদ্যোক্তা তৈরি করতে। আমার উদ্যোক্তা আসলে মাছ চাষ নিয়ে কিছু কথা বলবে, তারপরে অন্যান্য সমন্বিত খামার যেহেতু এখানে সব বিষয়ই থাকবে। চলুন যাওয়া যাক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম কি ভাই। কি করতেছেন? ভাই এটা মাছ ওখানে খাবার দিচ্ছি ভাই। মাছ কয়টা টাইমে খাবার? এটা মনে করে যে সন্ধ্যার আগে আগে দেই, হ্যাঁ দুপুর বেলা, হ্যাঁ, আর মনে করো যে সকালবেলা একটু দেই। 3 বার খাওয়ান? 3 বার খাওয়াই ভাই। কি কি মাছ আছে এখানে? এখানে মাছ আছে হলো এই তোমার পাঙ্গাস আছে, হ্যাঁ তারপরে রুই মৃগা আছে, হ্যাঁ। তারপরে এই যে আপনার মাগুর আছে, কানস আছে, ট্যাংরা আছে, সব মিশ্র মাছ ছেড়ে দিছি ভাই। একটু যদি ছোট্ট করে বলেন আসলে মাছ চাষের গল্পটা, মাছ চাষে আসলেন কিভাবে? মাছ চাষে আসলাম এইভাবে যে হয়তো ইউটিউবে মানুষকে দেখি যে মানুষ অল্প জায়গাতে মাছ পালে কিন্তু লক্ষ লক্ষ টাকা কামাই করে। হুম, এটুক দেখার পর আর অনুভূতি হলো হুম, যে আমরাও পুকুরে আসে যখন এটা খাওয়া মানে এই মাছটাকে শুধু খালি একটু সাইডে খাইতাম, তেমন কেমন খেলা ওই এই মাছটা একটু যদি বাণিজ্যিকভাবে একটু মনে করো যে আবাদ করি, হুম, তাতে একটু মনে করো যে সংসারের উচ্ছলতা হবে, হুম। মনে করে খাওয়া হবে। যার জন্য আমরা এই মাছটাকে করছি কি এই অধিক ঘনত্বে? অনেক ঘনত্বে মানে কি ছেড়ে দিচ্ছি। এর আগে কোনোবার এত ঘনত্ব দিছিলেন না, এটাই প্রথম? না, এর আগে একবার দিছিলাম ভাই। তাতে কি এর রকম আগে দিয়েছিলাম, তাতে আমাদের মনে করো যে এটাতে 2 লক্ষ টাকা লাভ হয়েছে। কতটুকু জায়গা? এটা জায়গা হলো মনে করো যে এই 30 শতক। 30 শতকে 2 লক্ষ টাকা লাভ করছিলেন। কি হ্যাঁ, মাছ ছিল? এরা মাছ যে কানস ছিল, কতদিন আগে? কানস ছিল, রুই মৃগা ছিল। এই প্রায় মনে করো যে 1 বছর আছে। 1 বছর। এটা তারপরে হ্যাঁ, সাইড। তারপরে এটাতে কি স্বপ্ন এটা দেখতেছেন? এটাতে স্বপ্ন দেখতেছি ইনশাল্লাহ তার চেয়ে বেশি কিছু মনে করে করবো। অন্তত লাখ 3-4 টাকা তো থাকবেই। আচ্ছা, লাভের কথা তো বললেন, আলহামদুলিল্লাহ। কিন্তু খাদ্যর দাম বেশি, খাদ্যের মাছের দাম দাম বেশি, কম। হ্যাঁ, মাছের দাম ফিডের কম। পাশাপাশি কি আপনি কিছু খাওয়াচ্ছেন? না, পিঠের পাশাপাশি এখন কিছু খাওয়াই নাই, তবে চিন্তা ভাবনা করছি একটু খুদ নিয়ে আসে, খুদ মনে করে দিতে যাচ্ছি আর কি। দিতে চাচ্ছেন? সেটা দিলে হুম, মনে করে যদি ওভার টাইম দিয়ে দুপুর বেলাটা, তাহলে দুপুর বেলার আমার যদি ফিটটা বাঁচে, তাহলে আমাদের দেখাচ্ছে যেহেতু বাড়ির মেল আছে, মেলের একটু খুদ আছে, হুম। ওটা খাওয়ালে মনে করে এক বেলার খাদ্যটা ব্যস্তেছে আমাদের। আসলে এই মাছের রোগ বালাই কি কি আপনি অনুভব করছেন কোনোবার রোগের না, সাথে আর রোগ কি? বেলায় তো ইনশাল্লাহ রোগ বেলায় কোনোদিন আসে নাই। হুম, এর আগে যে মনে করো যে মাছটাই করছি আমরা, চাষ করছি, হুম, এর নিয়মিত মনে করো যে কীটনাশক এবং মনে করো যে এই যে যে ভাইরাসটা ধরে, হুম, সেগুলো আমরা মনে করি যে দোকানদারের থেকে আমরা সব দেখে নিই। হুম। ঠিক মনে করো যে টাইম মতো 15 দিন বা 20 দিন পর পর আমরা একটু বছরে কয়টা তারপরে চালান ওঠে? বছরে আমার 2টা চালানো ওঠে। 2টা চালান। হ্যাঁ, 6 এ- মাসে একটা করে। এটা আর কতদিন থাকবে? এটা আর মনে করো 4 মাস থাকবে। 4 মাস পর? হ্যাঁ, 2 মাস হয়ে গেছে। 2 মাসে তুই মনে করো যে আমার আপনার মাছটা দেখতেছেন, আমাদের মাছটা প্রায় মনে করো যে 3 পোয়া কেজি ধর হয়ে গেছে। এটা কখন বিক্রি করবেন? এটা বিক্রি করব মনে করো যে এই বছর শেষে। শেষে। এটা কি সাইজের মাছ দিছিলেন? এটা মাছ দিছিলাম আমরা 8টা-10টা কেজি। 8টা 10টা কেজি। হ্যাঁ, এবার কি আসলে সামনে বারেছে ভালো দেখতেছেন? ইনশাল্লাহ সামনে বারেতে খুবই ভালো। সামনে বারেতে মানে খালি ভালো না, খুবই ভালো। এর সব মিলিয়ে পরের দেখতেছি। পরিকল্পনা কি আসলে এটা কি? এবার পরে পরিকল্পনা এবার দেখতেছি যে আমরা আমাদের পাশের গ্রামে দলার দরগা, আমসাও গ্রামের নাম, ওখানে গেছিলাম। এক ভাই কিন্তু আমার 12 শতক মাটি, এই 10 শতক মাটিতে মনে করো যে এই কানস চাষ করছে। হুম, করে আমারই মনে করে পুত্রা ভাটার দোকান আছে, ফিটের দোকান, তার এখান থেকে আমরা ফিট আনি আমার বিয়ের দোকান হতে। তো ওখানে আবার ফির ওই দোকানে আমি ফিট নিবে গেছি, উনিও আসছে, এসে বললো যে ভাই
আপনার কি মাছ চাষ করতেছেন? বলে বাংলা মাছ। কয় বাংলা মাছ চাষ করেন না, এবার করে আর করেন না। আমি 10 শতক মাটিতে আমি বর্তমানে মনে করো যে এই 6-7 লাখ টাকা কিনেছি এবং 6-7 লাখ টাকা লাভ পেয়েছি, 14 লক্ষ টাকার মাছ পেয়েছে আলহামদুলিল্লাহ। তো এরপরে আপনি দুইবারে। শিং তাই করবেন। আমি চিন্তা ভাবনা করতেছি এর পরিবর্তে সিঙ্গার কিছু মাগুর দেবো ভাই। মাগুর, শিংয়ের সাথে মাগুর। হ্যাঁ, সিঙ্গের সাথে একটু মাগুর। মাছ বাড়ার চিন্তা ভাবনা কিছু আছে? বাড়ার চিন্তা ভাবনা তো অবশ্যই আছে। তারপরেও মনে করো যে এখান থেকে এই পুকুরটা আছে, ওই যে সামনে ওইটা আমাদের যে বাগান বাড়ি, ওটাতে একটু মনে করো পুকুর খুঁড়বো আর একটা। মাছ চাষের হ্যাঁ, জন্য। মাছ চাষের জন্য। তা মাছ চাষে লাভ আছে এটা জানি, কিন্তু যদি একটু পরিশ্রম করা যায়, বাণিজ্যিক ভাবে করা যায়। হ্যাঁ, বাণিজ্যিকভাবে করা যায় ভাই। প্রিয় দর্শক, এর আচ্ছা। হ্যাঁ, এবারকে আমরা মিশ্র চাষ ভাইয়ের দেখালাম। এরপরে আপনাদেরকে আসলে অধিক ঘনত্বে কি করে আমরা সবই দেখাবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আব্দুর রাজ্জাক ভাইয়ের মিশ্র মাছ চাষ সম্পর্কে টুকিটাকি তথ্য দিলাম। আমরা মাছ চাষ সবাই করি, আসলে যদি জেনে বুঝে পুকুর নির্বাচন করে একটু পরিশ্রমী হয়, মাছ আমিষ জাতীয় খাবার, আমাদের আমিষের চাহিদা পূরণ হয় এবং আমরা আসলে বেকারদের একটা কর্মসংস্থানের জায়গা তৈরি করতে পারি। মাছ চাষে কিন্তু আসলে জটিলতা নাই, একটু দেখভাল, সকাল বিকাল একটু খাবার যত্ন যদি আপনারা করেন, তাহলে কিন্তু আসলে মাছ চাষেও লাভ আছে। প্রিয় দর্শক, আপনারা যেটাই করবেন, এরকম জায়গা ভিজিট করবেন, চাষিদের সাথে মত বিনিময় করবেন এবং আপনারা নিজেদের জ্ঞানটাকে আরো চাষির সাথে মত বিনিময় করবেন, দেখবেন এক সময় আপনারাও চাষি হবেন। আমরা বাংলাদেশে অনেক চাষি সাথে মত বিনিময় করি, অনেক চাষির সাথে কথা বলি এবং ইনশাল্লাহ আব্দুর রাজ্জাক ভাইয়ের পুকুরটা আপনাদেরকে দেখালাম। এখানে আমার আসলে মাছ দেখার জন্য আসা নাই। আব্দুর রাজ্জাক ভাই, আমরা জৈব নিয়ে কাজ করতেছি, আপনারা অবগত আছেন। আমি এসে আশ্চর্য হয়েছি, একটা বাড়ির এমন কোনো জায়গা নাই আমার মাছ বাড়ির মতো সেখানে ভার্মি কম্পোস্ট নাই। প্রিয় দর্শক, মাছের উপর এতটুকুই তথ্য ছিল। আমাদের পরবর্তী যে ভিডিওটা থাকতেছে সেটা হলো ভার্মি কম্পোস্ট নিয়ে। আসলে রাসায়নিক সারের উপর যে আমরা আশ্বাস্ত অনেক টাকা খরচ করে যে খাবার উৎপাদন করি, তাতে করে মাটির মান নষ্ট হয়, অর্থের ক্ষতি হয়, আমাদের ফসলের রোগবালাই হয়। এটা থেকে দেশের বিভিন্ন প্রান্তে জৈব প্রান্তিক কৃষি করার জন্যই আসলে আমার এখানে আসা। হ্যাঁ, অনেক দিন হলো এখানে আসি বলছে। আমার অনেক উদ্যোক্তা আল্লাহ রহমত ভালো করছে। আপনারা রাজ্জাক ভাইয়ের ভার্মি কম্পোস্টের ভিডিওটা আপনারা দেখে নেবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।